আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি বাবার বাড়িতে ধান সিদ্ধ করতেছি মায়ের জন্যে। এখন তো যে বৈশাখ মাস, এতদিন ধান সিদ্ধ করতে পারে নাই বৃষ্টির কারণে। প্রচণ্ড বৃষ্টি ছিল, ধান অনেক নষ্ট হয়ে গেছে। আজকে রোদ উঠছে, তাই ধান সিদ্ধ করতেছি। এই তো সকাল থেকে ধান সিদ্ধ করতেছি। ছাদের মধ্যে ধান সিদ্ধ করতেছি। এনে ধান রোদে দিবে। ছাদের মধ্যে রোদ আসা গেছে, প্রায় গাছের কিছু কিছু শ্যামা। আগেও কিছু সিদ্ধ করা হয়েছে, ৬-৭ মনের মতো। এখন আবার 5 মনের মতো সিদ্ধ করা হইতেছে। আরও ক্ষেত কাটার বাহির হয়েছে, ওগুলো কাটলে পরে সিদ্ধ করব। আজকে ভালোই রোদ উঠছে। পাতা দিয়ে ধান সিদ্ধ করতেছি, বা পাতা দিয়ে ধান সিদ্ধ করি। পাতার জাল অনেক শক্ত। এবারের ধান আমরা ছাদের মধ্যে সিদ্ধ করতেছি। আমার ভাইয়ে বলতেছে ছাদের মধ্যে সিদ্ধ করার লাগি, নিচেতে গরম ধান আবার টাইনা ছাদ উঠার লাগে সিদ্ধ ধান। এই জন্য এবারে ছাদের মধ্যে সিদ্ধ করা হইতাছে। পানির সুবিধাও আছে ছাদের মধ্যে, টাঙ্কি আছে, টেপ আছে পানির। এতে পানি আইনা ধান সিদ্ধর পাতিলে দে ধানের মধ্যে। ধানের মধ্যে হাফ আয়া গেছে, এখন উড়াই আলবো। আমার ভাইয়ের বউয়ে ছাদের মধ্যে ফুলের গাছ লাগাইছে। সুন্দর রোদ, ধান ছাদের মধ্যে মেলাই দিছে রোদের মধ্যে।
অনেক দিন পরে অনেক রোদ উঠছে। এই তো ধান সারা ছাদ লইয়া ধান মেলাই দিছে। বুট সকাল তুরি সিদ্ধ করা হচ্ছে ধান, এখানে সিদ্ধ শেষ হয়েছে। রোদের অনেক তাপ, অনেক দিন পরে আজকে অনেক রোদ উঠছে। আজকের মতো এখানে রাখবো। ভিডিওটা রাখার আগে কিছু কথা বলি। আমার চ্যানেলটা একদমই নতুন। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।